কমবেশি আমরা সবাই জানি ঝড় কত বড় ভয়ানক জিনিস হতে পারে। বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি তারা আরও ভালো করে জানি যে ঝড় কি করতে পারে আর কতটা করতে পারে। কিন্তু যদি বলা হয় যে আমরা যতটা জানি অনেক কম জানি। পৃথিবীতে এমন ভয়ানক ঝড় আছে যা চোখের নিমিষে একটা পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে। সেখানে আর কিচ্ছু থাকবে না, উড়িয়ে নিয়ে যেতে পারে বড় বড় গাড়ি, মানুষ, গরু, সবকিছু। এরা বেরিয়েছিল এরকমই একটা ঝড়ের মুখোমুখি হওয়ার জন্য। ওরা কি পারল ঝড়টাকে আটকাতে, নাকি পুরো শহর ধ্বংস হয়ে গেল? হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি টুইস্টার্স। টর্নেডো নামটা সুন্দর শুনতে হলেও এর কাজ কিন্তু ততটাই মারাত্মক। আমরা বিভিন্ন ধরনের ঝড় দেখেছি বা নাম শুনেছি। টর্নেডো হলো এমন একটা শক্তিশালী ঘূর্ণিঝড় যা কিনা নির্দিষ্ট একটা এলাকার মধ্যে হয়, এবং টর্নেডো ঝড় যেখানে হয় সেখানে আশেপাশের বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে এমনকি গাড়ি পর্যন্ত টর্নেডোর কবলে চলে আসে এবং সেগুলো শূন্যের মধ্যে ঝড়ের সাথে উড়তে থাকে। তাহলে চিন্তা করে দেখো টর্নেডো কতটা শক্তিশালী একটা ঝড়। মুভি শুরু হয়, কেট নামের এই মেয়েটাকে দেখা যায় যার হাতে একটা ক্যামেরা নিয়ে সে টর্নেডোর ছবি তোলার চেষ্টা করছিল। কেট একা ছিল না, তার সাথে ছিল তার আরও 4 জন বন্ধু। তারা 5 জন মিলে টর্নেডোর বিষয়ে এক্সপেরিমেন্ট করবে বলে এসেছিল। তাদের মধ্যে এই ছেলেটার নাম হলো জেব। জেব কেটের বয়ফ্রেন্ড। জেব একটা ভিডিও রেকর্ড করছিল এবং কেট সে ভিডিওতে তার এক্সপেরিমেন্ট এবং টর্নেডোর বিষয়ে বিভিন্ন কিছু তুলে ধরছিল, যেমন টর্নেডোকে কী করে আটকানো যায়, এই সমস্ত জিনিস। সেখানেই শোনা যায় প্রবল টর্নেডোর গতি নাকি কমবে পলিমার দিয়ে। পলিমার কি? পলিমার হলো এমন এক ধরনের পদার্থ যা কিনা ছোট ছোট অণু দিয়ে তৈরি হয়েছে। টর্নেডো যেখানে হচ্ছে সেখানে যদি পলিমার ছড়িয়ে দেওয়া যায়, টর্নেডো পলিমারকে টেনে নেবে এবং যার ফলে টর্নেডো ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। তারা সবাই মিলে গাড়ি নিয়ে বের হয় টর্নেডোর উদ্দেশ্যে। হঠাৎ কিছুটা দূর যাওয়ার পর তাদের গাড়ির মধ্যে একটা বড় জিনিস এসে পড়ে এবং তাদের গাড়িতে থাকা পলিমারের ড্রামগুলো পড়ে যায়। তারা অনেক কষ্টে সেগুলোকে তোলে। টর্নেডোর একদম কাছাকাছি গিয়ে তারা সিদ্ধান্ত নেয় যে তারা পলিমারগুলোকে ছেড়ে দেবে এবং তারপর তারা পলিমারের ঢাকনাগুলো খুলে দেয় এবং গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা খুব খুশি হয় এই ভেবে যে টর্নেডো এবার কমে যাবে, কিন্তু তারা ভুল ভেবেছিল। কিছুক্ষণ পর দেখা যায় টর্নেডোর পরিমাণ আরও বেড়ে চলেছে এবং টর্নেডো বিশাল আকার ধারণ করেছে। তারা বুঝতে পারে যে পলিমার টর্নেডোর ওপর কোনো কাজই করেনি। তাদের চিন্তাভাবনার থেকেও বেশি ভয়ঙ্কর এই ঝড় হতে পারে। তারা যে পরিমাণ পলিমার ব্যবহার করেছিল সেই পরিমাণ পলিমার দিয়ে এই টর্নেডোকে আটকানো যাবে না, আরও বেশি পলিমার দরকার ছিল। তাদের বন্ধু জ্যাভি দূর থেকে বসেই সমস্ত কিছু ডাটা কালেক্ট করার চেষ্টা করছিল। সে যখন দেখলো যে টর্নেডো ভয়াবহ আকার নিচ্ছে, সে কেটকে তাড়াতাড়ি সেখান থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে আসতে বলে। তারা যখন সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে জেব এতটা ভয় পেয়েছিল যে গাড়ি চালানোর সময় সে ভুল করে বসে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় এবং তারা বুঝতে পারে তাদের গাড়িটাই ঝড়ের মধ্যে উড়ে যাবে। তারা গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি দৌড়তে থাকে প্রাণপণে। জেব বলে, আমাদের যদি বাঁচতে হয় তাহলে আমাদের ওই ব্রিজটার নিচে আশ্রয় নিতে হবে। কিন্তু কেট বলে, ব্রিজের নিচে আশ্রয় নেওয়া নিরাপদ নয়, কারণ ব্রিজটা যখন তখন ভেঙে পড়তে পারে। দেখা যায় তাদের গাড়িটাকে সত্যি সত্যি একসময় টর্নেডো টেনে নিয়ে যায়। আর শুধু তাই নয়, তাদের বন্ধুদের মধ্যেই একজন যার নাম প্রবীণ, তাকেও টর্নেডো টেনে নিয়ে যায়। এবং কিছুক্ষণ পর তারা যখন ব্রিজের উপরে উঠতে যাচ্ছিল, তাদের আরেক বন্ধু যার নাম এডি, তার গায়ে একটা বড় জিনিস এসে ধাক্কা লাগে এবং সেও উড়ে যায়। জেব আর কেট দুজন মিলে গিয়ে ব্রিজের নিচে আশ্রয় নেয়। জেব কেটকে আশ্বাস দেয়, সে বলে, তোমার কিছু হবে না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় জেবকেও টর্নেডো টেনে নিয়ে যায়। কেট একটা শক্তিশালী রডকে ধরে কোনো রকমে নিজের প্রাণপণ শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যায় এবং টর্নেডো শেষ হওয়ার পর দেখা যায় শুধুমাত্র কেটই বেঁচে আছে। টর্নেডো সবার সব কিছু শেষ করে দিয়েছে কেটের বন্ধুদেরকেও। এরপর 5-5টা বছর কেটে যায় কালের নিয়মে। কেটকে দেখা যায় এই ঘটনার পর সে টর্নেডো নিয়ে রিসার্চ করা ছেড়ে দিয়েছিল, কারণ সেই অভিশপ্ত স্মৃতি এখনও তাকে তাড়া করে বেড়ায়। এখন সে বায়ু পরিমণ্ডলের অফিসে চাকরি করে। একজন এসে কেটকে বলে, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। এবং তারপরে কেট জ্যাভিকে দেখে অবাক হয়ে যায়। জ্যাভি কেটকে বলে, আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার মা বলেছে তুমি নাকি এখানে থাকো না। আমি এতদিন আর্মিতে ছিলাম, মিসাইল স্ক্যানার কন্ট্রোল করা আমার কাজ ছিল। আমার মনে হয় আমরা যদি স্ক্যানারটাকে টর্নেডোর কাছে নিয়ে যাই তাহলে টর্নেডোর ভেতরে থাকা সবকিছু জিনিস আমরা স্ক্যান করে দেখতে পারবো। কেট জানায় টর্নেডোর ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই, সে এসব কাজ ছেড়ে দিয়েছে। এবং এছাড়াও যে স্ক্যানারের কথা জ্যাভি বলছে, অত বড় স্ক্যানারকে ওই ঝড়ের মধ্যে নিয়ে যাওয়া যাবে না। জ্যাভি বলে, আমাদের টিম এক ধরনের ছোট স্ক্যানার বানিয়েছে যেটা টর্নেডোর সামনে নিয়ে যাওয়া যাবে, আর এই বিষয়ে শুধুমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো।
তুমি কি চাও না আমাদের বন্ধু তোমার বয়ফ্রেন্ডের আত্মা শান্তি পাক? তাহলে আমাকে সাহায্য করো। রাতভর কেট ভাবতে থাকে এবং তারপর সিদ্ধান্ত নেয় সে জ্যাভিকে হেল্প করবে। পরদিন জ্যাভি আর কেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং বাকি টিম মেম্বারদের কেটের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পরে সেখানে একটা ইউটিউবার আসে, হ্যাঁ আমার মতো ইউটিউবার, যার নাম ছিল টাইলার। টাইলার টর্নেডোর ভিডিও রেকর্ড করে ইউটিউবে আপলোড করত এবং এই জন্য সে জনপ্রিয় ছিল। কেটকে দেখতে পেয়ে টাইলার সেখানে চলে আসে। কিছুক্ষণ পর দেখা যায় টর্নেডোর আকার ধীরে ধীরে প্রচণ্ড বড় রূপ ধারণ করে। জ্যাভির টিম মেম্বাররা তাড়াতাড়ি করে টর্নেডোর দুদিকে দুটো স্ক্যানার বসিয়ে দেয়, কিন্তু জ্যাভি আর কেট যখন একদম টর্নেডোর সামনে গিয়ে স্ক্যানার বসাতে যায়, টর্নেডোর বিশাল আকার দেখে কেট প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে যায়। এত বড় টর্নেডো সে আগে দেখেনি এবং জ্যাভিকে বলে যে গাড়ি নিয়ে দূরে চলে যেতে, কিন্তু জ্যাভি ভাবতে থাকে হয়তো কেট তাকে টর্নেডোর আরও কাছাকাছি যেতে বলছে। জ্যাভি গাড়ি চালিয়ে যাওয়ার পর দেখে সে টর্নেডো থেকে অনেকটাই দূরে চলে এসেছে। কেটের ওপর সে ভীষণভাবে রেগে যায় এবং এরই মধ্যে সেই ইউটিউবার যার নাম টাইলার, তাকে দেখা যায় সে টর্নেডোর মাঝে গিয়ে ভিডিও বানাতে শুরু করেছে। বোঝো ব্যাপার। কেটকে দেখা যায় সে হোটেলে ফিরে আসে। পরের দিন কেট যখন জ্যাভির কাছে যায়, জ্যাভি কেটকে বাইরে অপেক্ষা করতে বলে। কেটকে দেখে টাইলার কথা বলতে আসে, কিন্তু কেট সেটার গুরুত্ব না দিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল আরেকটা ঘূর্ণিঝড় আসতে চলেছে। কেট আর জ্যাভি সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। সেদিনও দুটো টর্নেডো ছিল। জ্যাভি কেটকে জিজ্ঞেস করে কোন দিকে যাব? কেট বলে ডান দিকে। টাইলার এবং তার টিমের সবাইও ডান দিকে যায়, কিন্তু কেট একটু পরে ভালো করে দেখে বলে জ্যাভি তুমি বাঁ দিকে চলো। জ্যাভি সেই অনুযায়ী গাড়ি ঘুরিয়ে নেয়। দেখা যায় কেট এবং জ্যাভি টর্নেডোর কাছে গিয়ে তাদের স্ক্যানারটা বসিয়ে দেয় এবং সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়, কিন্তু টর্নেডো এত বড় এবং শক্তিশালী ছিল যে স্ক্যানারটা উড়ে যায়। এবং এরপর কেট এবং জ্যাভি তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরোনোর সময় তাদের গাড়ি একটা বিশেষ জায়গায় গিয়ে আটকে যায়। তারা দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তারা একটা টর্নেডোর মধ্যে রয়েছে। টর্নেডো তাদের গাড়ি অতিক্রম করে চলে যায়। কিছুক্ষণ পর তারা দেখে যে টর্নেডো শহরের দিকে যাচ্ছে। কেট বলে আমাদেরকে মানুষদেরকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে টর্নেডো অনেক আগেই সবকিছু শেষ করে দিয়ে চলে গেছে। কেট দেখে যে টাইলার অনেক আগেই এখানে এসেছে এবং জ্যাভি এবং তার সাথে আরেকজন মানুষ ছিল যার নাম মার্শাল, তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টাইলার কেটকে গিয়ে বলে তুমি জানো তুমি কাদের সাথে আছো? তুমি কি কাজ করছো? কার জন্য করছো? কেট বলে এসব কথার মানে কি? টাইলার বলে তোমার যে বন্ধু জ্যাভি এবং তার যে বন্ধু আছে মার্শাল, তারা এই টর্নেডো ঝড়ের ফায়দা নিয়ে কম দামে শহরের অসহায় মানুষদের জমি কিনে নেয়। অর্থাৎ যেখানে যেখানে টর্নেডো সবকিছু ধ্বংস করে দিয়ে চলে গেছে, সেই সব অসহায় সহায় সম্বলহীন মানুষদেরকে কম টাকায় তাদের কাছ থেকে জমি কিনে নেয় সে। কেট বলে তুমিও তো একই কাজ করছো। তুমিও তো এখানকার ভিডিও তুলে নিয়ে নিজের মুনাফায় লুটছো। তুমিও তো নিজের তৈরি করা জামা বিক্রি করতে এসেছো সেই সব এলাকায় যেসব এলাকায় টর্নেডো সবকিছু নষ্ট করে দিয়েছে। টাইলার এসব কথা শুনে চলে যায়। রাতের বেলা সে কেটের ঘরে আসে। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। টাইলার কেটকে বলে চলো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। দেখা যায় টাইলার কেটকে বুল ফাইটের একটা ম্যাচ দেখতে নিয়ে গেছে, ষাঁড়ের লড়াই। কিছুক্ষণ পর কেট অনুভব করে সেখানে বড় একটা টর্নেডো ঝড় আসতে চলেছে। সবাই মিলে দৌড়তে দৌড়তে একটা মার্কেটের মধ্যে চলে আসে। কেট বলে যদি আমরা এখানে থাকি তাহলে আমরা মরে যাব, কিন্তু তাদের মধ্যে একটা মেয়ে ছিল যে বিশ্বাসই করছিল না যে একটা বড় টর্নেডো আসতে চলেছে। কেট বলে এই ঘরে কোনো বেসমেন্ট নেই, তাই সুইমিং পুলের নিচের দিকটাতে যাওয়া যেতে পারে, আমরা সেখানে কিছুক্ষণের জন্য সুরক্ষিত থাকতে পারবো। কেট সবাইকে নিয়ে চলে যায়, কিন্তু মেয়েটা কেটের কথা শোনে না এবং মেয়েটা এবং তার বয়ফ্রেন্ড তারা গাড়িতে করে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছিল। কেট তাদেরকে চিৎকার করে বলছিল তোমরা এখান থেকে গাড়ি নিয়ে যেতে গেলে মারা যাবে, এবং দেখা যায় নিমেষের মধ্যে টর্নেডো তাদের গাড়িটা উড়িয়ে নিয়ে চলে যায়। কেট এটা দেখে দুঃখ পায় এবং তারপর কেটের নজর পড়ে ওখানে থাকা এক ভদ্রমহিলা এবং তার মেয়ের প্রতি। কেট তাদেরকে বলে এই রডটা দুজন মিলে ধরে থাকো, এবং তারপর সবাই মিলে সেখানে আশ্রয় নেয়। সেখানে একটা লোক আসে, সেই লোকটাকে টাইলার বাঁচাতে যায় কিন্তু বাঁচাতে পারে না। লোকটাও উড়ে যায় এবং টাইলার মরতে মরতে বেঁচে যায়। এরপর তারা কিছুক্ষণের জন্য সেখানে নিরাপদ জায়গায় একটা আশ্রয় নেয় এবং কিছুক্ষণ পর যখন সবকিছু ঠিকঠাক হয়, কেট এবং টাইলার সেই পুলের নিচের জায়গাটা থেকে বেরিয়ে আসে এবং দেখে টর্নেডো সব কিছু তছনছ করে দিয়ে গেছে। কিছুক্ষণ পর জ্যাভিও সেখানে আসে। কেট দেখে মার্শাল নামে সেই ইনভেস্টরটা কিন্তু এখনও জ্যাভির সাথে। কেট এসব দেখে প্রচণ্ডভাবে রেগে যায়। সে জ্যাভিকে বলে তুমি এতটা নিচে নামতে পারো? অসহায় মানুষদের সুযোগ নিচ্ছ তুমি। জ্যাভি কিন্তু কেটের কথায় পাত্তা দেয় না। সে বলে আমরা যে কাজে এখানে এসেছি সেটার উপরে মনোযোগ দেওয়াটাই বেটার হবে, এসব কথা থাক। কেট জ্যাভিকে আরও রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে। জ্যাভি প্রচণ্ড জোরে চিৎকার করে কেটকে বলে তোমার সেই সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য আমি আমার নিজের 3 বন্ধুকে হারিয়েছি, এটা ভুলে যেও না। তাদের মৃত্যুর জন্য তুমি দায়ী একমাত্র। এটা শুনে কেট খুব দুঃখ পায়। কেট গাড়ি নিয়ে তার মায়ের কাছে চলে যায়।
এবং সেখানে সেই পুরনো সায়েন্স প্রজেক্টটা দেখতে থাকে। কিছুক্ষণ পর টাইলার সেখানে এসে পৌঁছায় এবং ক্যাটকে বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনতাম, আমি টিভিতে দেখেছি তুমি টর্নেডোকে আটকানোর জন্য একটা সায়েন্স প্রজেক্ট তৈরি করেছিলে, কিন্তু সেই দুর্ঘটনায় তোমার বন্ধুরা মারা যাওয়ার পরে তুমি সেই প্রজেক্টটা ছেড়ে দিয়েছ। তুমি চাইলে এই সায়েন্স প্রজেক্টটা আবার চালু করতে পারো, আমি তোমাকে সাহায্য করব। টাইলারের কথা শুনে কেট রেগে যায় এবং জানায় যে সে আর ওই সায়েন্স প্রজেক্ট চালু করতে চায় না, যেই প্রজেক্ট করতে গিয়ে তার 3 জন বন্ধু মারা গেছিল। কিন্তু বেশ কিছুক্ষণ পর কেট রাজি হয়ে যায় সেই পুরনো সায়েন্স প্রজেক্টটা আবার চালু করার জন্য। সেই টাইলারের কাছে যায়। টাইলার কেটকে নিয়ে কাজ শুরু করে দেয়। টাইলার কেটের পুরনো ফাইল দেখে বলে, আমার মনে হয় তুমি টর্নেডোর মধ্যে পলিমারের মাত্রা অনেকটা কম নিয়েছিলে এবং সেই টর্নেডোটা আকারে অনেকটা বড় ছিল। এই বিশাল টর্নেডোকে থামাতে হলে আমাদেরকে আরও বেশি পরিমাণে পলিমার ব্যবহার করতে হবে, তাহলে হয়তো আমরা সফল হব। টাইলার এবং কেট পরীক্ষা করার জন্য অনেক কটা পলিমার নিয়ে টর্নেডোর মাঝামাঝি যায় এবং সেখানে পলিমারগুলোকে ছেড়ে দেয়। টর্নেডোর গতি একটু কমে গেলেও পুরোপুরি কিন্তু গতি কমে না, কিন্তু কেট খুবই খুশি হয়। তারা সেখান থেকে ফিরে চলে আসে এবং ফিরে আসার পর বিকেলবেলায় কেটের বাড়িতে জ্যাভি আসে। কেটের কাছে সে ক্ষমা চায়, কেট তাকে ক্ষমাও করে দেয়। জ্যাভি কেটকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি কোনো কিছুতে? কেট বলে, আমার ডাটা কালেক্টেডের সবকিছু জিনিস চাই। কেট জ্যাভি দেওয়া ডাটাটা সবকিছু দেখার পর বুঝতে পারে যে তারা আসলে কোথায় ভুল করছিল। সেই ভুলগুলোকে তারা শোধরাবে এবং টর্নেডোকে ধ্বংস করবে। কিছুক্ষণ পরে দেখা যায় আরেকটা টর্নেডো সৃষ্টি হচ্ছে এবং টাইলার এবং তার টিম পলিমার নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। জ্যাভিরও পুরো টিম সেখানে চলে যায় ডাটা কালেক্ট করার জন্য। কেট এবং টাইলার টর্নেডোর কাছাকাছি পৌঁছয় এবং দেখা যায় টর্নেডো একটা তেলের কারখানার ওপরে গিয়ে এমন তোলপাড় করে যে টর্নেডোর মধ্যে আগুন ছড়িয়ে যায়, অর্থাৎ ঝড়ের সাথে ওই ঝড়ের মধ্যে আগুন বইছে। কারখানা ধ্বংস হওয়ার সাথে সাথে টর্নেডো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, কারণ কারখানাটাকে ধ্বংস করার পর আগুন সহ বাকি সবকিছু টর্নেডোর নিজের মধ্যে টেনে নিয়েছে। জ্যাভি এবং তার সাথী স্কট টর্নেডোর একদম কাছাকাছি যাওয়ার পর তাদের গাড়িটা উল্টে যায়। কেট এটা দেখে বলে, আমাদের জ্যাভিকে সাহায্য করা উচিত, কিন্তু টাইলার রাজি হয় না। সে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় এবং দেখা যায় জ্যাভি এবং স্কট তারা খুব কষ্টে সেখান থেকে গাড়িটাকে সোজা করে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। টর্নেডো হঠাৎই তার গতিপথ পরিবর্তন করলে দেখা যায় টর্নেডো আস্তে আস্তে শহরের দিকে যাচ্ছে। এই টর্নেডো এখন এতটাই শক্তিশালী ছিল যে এক নিমেষের মধ্যে পুরো শহর শেষ করে দিতে পারে। এবার কি হবে? টাইলার, কেট এবং তার টিম তাড়াহুড়ো করে শহরের মধ্যে ফিরে আসে, কিন্তু স্কট জ্যাভিকে বলে, আমাদের আগে ইনভেস্টরের কাছে যাওয়া উচিত। কিন্তু জ্যাভি রাজি হয় না। জ্যাভির মধ্যে মনুষ্যত্ব জেগে উঠেছে। সে বলে, আমাদের আগে শহরের মানুষকে সাহায্য করা উচিত। স্কট গাড়ি থেকে নেমে যায় এবং জ্যাভি সুযোগ পেয়ে গাড়িটাকে চালিয়ে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় কেট এবং টাইলার একটা বেসমেন্ট খুঁজতে থাকে। বেসমেন্ট অর্থাৎ মাটির নিচের এমন একটা জায়গা যা সাধারণত কখনো কার পার্কিংয়ের জন্য ব্যবহার করা হয়, বা কখনো কোনো জিনিসপত্র, বা কখনো আশ্রয়, বা কখনো সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। তো তারা একটা বেসমেন্ট খুঁজতে থাকে, কারণ এই শহরের মধ্যে যতজন মানুষ আছে তাদের মধ্যে যাকে যাকে সম্ভব একটা বেসমেন্টের ভেতরে ঢোকাতে হবে, কারণ টর্নেডো আসছে, সামনে যা পাবে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাবে, প্রচুর মানুষ মারা যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শহরে সেরকম কোনো বড় বেসমেন্টই ছিল না। এরপর তারা বুদ্ধি লাগায়, সবাইকে সিনেমা হলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং সিনেমা হলের ভেতরে ঢোকানোর সময় টাইলারের পায়ে একটা বড় জিনিস পড়ে যায়। টাইলারের পা খুব বাজেভাবে সেখানে আটকে যায়। কিছুতেই কেট তাকে টেনে বের করতে পারছিল না। টাইলার দেখে একটা বড় জলের ট্যাঙ্ক আস্তে আস্তে ভেঙে পড়ছে টাইলারের ওপরে, এবং ঠিক সেই সময় সেখানে জ্যাভি চলে আসে এবং একটা কাঠ দিয়ে সেই জিনিসটাকে উঠিয়ে দেয়। তারা 3 জন মিলে পালাতে যায়, কিন্তু সেই সময় ওই জলের ট্যাঙ্কটা সেখানে পড়ে যায়। তারা তাড়াহুড়ো করে সিনেমা হলের ভেতরে ঢুকে যায়। সিনেমা হলে ঢোকার পর দেখা যায় সিনেমা হলের ছাদও ভেঙে পড়ছে, অর্থাৎ টর্নেডো শহরে পা রেখেছে। কেট ভাবে, এরকম চলতে থাকলে আমরা কেউই বাঁচতে পারবো না, সবাই মারা যাব। কেট কাউকে কিছু না জানিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছু তো একটা ভেবেছে সে। দেখা যায় কেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। টাইলার আর জ্যাভি কেটকে খুঁজতে থাকে। কেটকে দেখা যায় সে টর্নেডোর কাছাকাছি চলে এসেছে এবং কেট পলিমারগুলোকে টর্নেডোর মধ্যে ছেড়ে দেয়। এদিকে দেখা যায় সিনেমা হলে একটা জায়গা ভেঙে পড়েছে এবং টর্নেডো লিলিকে টেনে নিয়ে যাচ্ছে। টাইলার প্রচণ্ড কষ্ট পায়, সে লিলির হাত ধরে রেখেছে এবং কিছুক্ষণ পর দেখা যায় সেই টর্নেডো আস্তে আস্তে কমে গেছে। সবাই খুব অবাক হয়ে যায়, কেন, কিভাবে? টাইলার এবং জ্যাভি দৌড়ে কেটের কাছে যায়। দেখা যায় কেটের গাড়ি উল্টে গেছে, কিন্তু কোনো রকমে ভাগ্যে সে বেঁচে গেছে। আসলে কেটের বাহাদুরির জন্যই এই টর্নেডো থেমে গেছে, কারণ কেট সেই ঝড়ের মুখোমুখি হয়ে এতটা পরিমাণ পলিমার সেই ঝড়ের মধ্যে দিয়ে দিয়েছিল, যার কারণে সেই ঝড়ের প্রভাব নিস্তেজ হয়ে যায়। কয়েকদিন পরে দেখা যায় কেটের এক্সপেরিমেন্ট সফল হওয়ার জন্য নিউ ইয়র্ক থেকে তাকে ফান্ডিং দেওয়া হয়
অর্থাৎ অর্থ সাহায্য করা হয় যাতে সেই প্রজেক্টটাকে আরও বড় করতে পারে। এবং তারপর দেখানো হয় কেটকে জেভি এয়ারপোর্টে ছাড়তে এসেছে। সেখানে টাইলারও আসে এবং এর কিছুক্ষণ পর দেখা যায় কেটের ফ্লাইট মিস হয়ে গেছে। তার কারণ টর্নেডো আবার আসছে। কেট তখন সেই ঝড়টাকে থামিয়েছিল যেটা শহরের দিকে এসেছিল, কিন্তু ঝড় তো একটা নয়, একটু পরপর ওই এলাকায় টর্নেডো সৃষ্টি হচ্ছে। কেট আবার বেরিয়ে পড়ে টাইলারকে সাথে নিয়ে আরেকটা টর্নেডোকে থামানোর জন্য। আর এখানে এই মুভিটা শেষ হয়। আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। তোমরা আমার সাথে যারা সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো।